হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল সকালের কাজকর্ম সেরে এখন আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরের দিকে। তো দেখো, আসার পথে আমাদের লাগানো যে গাছটা রয়েছে জবা গাছ, তো কত পরিমাণে ফুল ফুটেছে দেখো। এখনও রয়েছে, সব কিছু মানে সবটা তুলিনি, যেটুকু লাগবে। তো এত সুন্দর ফুল দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো এদিকে দেখো, আমাদের ধানগুলো ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, আর সঙ্গে মেয়ে কিন্তু এখানে খেলাধুলা করছে। আর গ্রামের পরিবেশে থাকলে কোনো কিছুর কিন্তু অভাব হয় না। তো দেখো কি সুন্দর শাক হয়েছে বাড়ির পাশেই বীজ পড়ে, তো সেখান থেকেই কিন্তু ঠাকুমা তুলে নিচ্ছিল শাকগুলো। তো এখানে হচ্ছে আজকে আমার মেয়ে যে দাদার সাথে খেলে সে কিন্তু নেই, তাই মেয়ে কিন্তু একটু মন খারাপ নিয়েও একা একাই খেলাধুলা করলো। দেখো এখন হচ্ছে তোমার প্রায় 10টা মতো বাজে। মেয়েকে নিয়ে আমি এখন রান্না বসে দিয়েছি। ওর বাবা নেই, ওর বাবা গিয়েছে কলকাতা, আজকে রবিবার, তো ছুটির দিনে একটা কাজ পড়ে গিয়েছে, তাই জন্যই। তো মেয়েকে নিয়ে কিন্তু আমার সকাল থেকে যুদ্ধ চলছে, আমার বিধ্বস্ত অবস্থা, কিছু মনে করো না। তো এখানে আমি কি করছি তোমাদের দেখাই। আর এই দেখো, এ কোল থেকে নামবে না, একে নিয়েই কিন্তু চলছে। তো দেখাই যে কি কি মেনু হবে। এখানে মেয়ের জন্য দুটো মাছ আনা হয়েছে, পেটি মাছ, সেটাই ভেজে রেখেছি। আর এখানে দেখো ছোট ছোট চূর্ণ মানে চিংড়ি মাছ এনেছে, ছোট চিংড়ি, তো সেটাই ভাজছি এদিকে। আর দেখো এখানে মাংস এনেছে, মাংসটা করব। পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে রেখেছি। তো এখানে রয়েছে দেখো উচ্ছে সেদ্ধ। তো আর হবে দেখো কাঁচা আম, কাঁচা পাকা মিলিয়ে, মানে কাঁচা আমের চাটনি হবে। আর এটা হচ্ছে মাটনের আলুগুলো কাটা রয়েছে। তো দেখো এখানে হচ্ছে শাক ভাজা। বাবা কোথায় গিয়েছে? কাটুয়া। বাবা কোথায় গিয়েছে? কাটোয়া না, বলো কলকাতা। কোথায়? বাবা আর কাকাই কোথায় গিয়েছে? দোকান। আর দাদু? দাদুর দোকান। তাই তুমি কি করছো খেলা না করে মায়ের কোলে কোলে? কি করছো দুষ্টুমি? দুষ্টুমি কি করছো? আচ্ছা তোমার নামটা বলে দাও তো বন্ধুদের। পদ্মবাবা কি? আর বাবার নাম? বাবার নাম? হ্যাঁ, কাকায়ের নাম? হুম, কাকায়ের নাম কি? কাকায়ের নাম বলো দাও। আচ্ছা আর বলো তো। হ্যাঁ, আর বলো দাদুর নাম কি? হ্যাঁ। আর আর আমার মায়ের নাম কি? মায়ের নাম কি? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আর বাবা আমাকে কি বলে ডাকে? কি বলে ডাকে? সাবিত্রী। আর আমি বাবাকে কেমন করে ডাকি? কি গো বলো, ভালো করে বলো। এই কি গো, কি করছিস? কি করছিস? হ্যাঁ, ব্যায়াম করছিস? কি করছে দেখো। হ্যাঁ, বাজার যাচ্ছ? যাচ্ছ না? তোমার খরগোশটা দেখাও তো, খরগোশটা। খরগোশ কই? তো মেয়ের দুষ্টুমি জারি রেখেছে, আর ওর ঠাকুমা এদিকে পুজো করতে যাচ্ছিল। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার মেশিনে কিন্তু কাঁচা হয়ে গিয়েছে। আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল, তাই অনেক কটা জামা কাপড়ই আজকে কাচাকুচি করে নিলাম। কি করছো তুমি? কিনি খেলছো? হ্যাঁ, কিনি খেলছো? তো একে দেখো ছোলা টোলা নিয়ে এসব দিয়ে বসিয়ে দিয়েছি, ও রান্না করছে। আর এরই মধ্যে ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে, দুধটা খাইয়ে দেবো। চিবিয়ে চিবিয়ে খাবে, কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে।
তোমরা দেখছিলে এক্ষুনি দুটো বাটি নিয়ে খেলা করছিল, তো বলতে বলতে এতগুলো বাটি হয়ে গিয়েছে। কারণ ওদিকে ওর একঘেয়েমি লাগে মাঝে মাঝে, তো যত আমি বাটি ঘটি দিচ্ছি ও বাটি ঘটি নিয়ে খেলা করছে। আর ওদিকে আমার মাটনটা, তো এই দেখো এটা আমি কষাবো এখন। তো দেখো এখন বাজে মোটামুটি প্রায় 11টা, আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমি গ্যাসের ওভেনগুলো এইসব ছিল এগুলো মোছামুছি করে নিলাম। এদিকে মেয়ে কিন্তু জানলায় বসে রয়েছে, বসে বসে কি পড়া করছো, কি করছো, কি খাচ্ছ? ও প্রসাদ খাচ্ছ, কে দিল? হ্যাঁ ঠাম্মি দিল। ভালো প্রসাদটা, ভালো। ও বাবা, তো আমার সোনা মেয়ে, তুমি আমার একটা সোনা মেয়ে। হ্যাঁ ঠাম্মি কাঁদবে হ্যাঁ, প্রসাদ নাও, একটা নেবে তো? তোমার কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হয়নি। ও আমার বাবাটা, আমার সোনা মেয়ে, আমি রান্না করি ও চুপ করে থাকে, চুত্তি করে খেলা করে। আমার সোনা মেয়ে, সোনা মেয়ে। তো দেখো রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে মেয়েকে একবার করে দেখে আসি কি করছে, আর এটা সেটা দিয়ে ওকে ব্যস্ত রাখি। আর এইদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিই। তো রান্না তো আমার অনেকক্ষণই হয়ে গিয়েছে, যে সমস্ত রান্নার পরে যে কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু করে নিচ্ছি, তারপর যাব ওপরে। তো তার আগে দেখো আমি কিন্তু একদম বিকেলে যে তরকারিটা হবে সেটা কিন্তু কেটে একদম গুছিয়ে রেখে যাই, যদি দরকার পড়ে সেটা মানে প্রেসারে সেদ্ধ করার, সেটাও করে নিয়ে যাই, তাতে আমার সুবিধা হয় কাজকর্মগুলো করতে। কারণ যতটা পারি আমি সময় বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি। ঠাম্মির সাথে কি করছো তুমি? মুড়ি খাচ্ছ? খাও। তো দেখো কাজকর্ম শেষে কিন্তু আমি আর মামুনি একটু চা খাবো, তো তার জন্য একটু চা করে নিলাম। আর ও বাড়ি থাকতে আমি, বোন আর মা কিন্তু প্রায়ই এরকম কাজের ফাঁকে ফাঁকে একটু চা খেয়ে নিতাম, তাতে আমাদের এনার্জি মানে কমতো না, বরং আরও বেড়ে যেত, কাজের উৎসাহ বাড়তো। কারণ প্রতিটা ঘরে বাঙালি মানে চা। চলো চলো চলো, এক করে, এক দুই করে গোনো। ছুটছে ছুটছে, মায়ের আগে আগে ছুটছে। কি হাওয়া দিচ্ছে! এটা চাবি, এটা চাবি। তো দেখো চলে এসেছি আমার উপরের ঘরে। একটু অগোছালো আছে, এবার আস্তে আস্তে এদিকটা করব। যে বালতি ভর্তি জামা কাপড়, এটা ঝটঝট করে মেলে নিই। তো দেখো অনেকগুলোই কিন্তু জামা কাপড় ছিল, এদিকে ওদিকে মিলে কিন্তু আমি মেলে দিলাম।
আর ওদিকে আমি মেজো কাকিমণির সাথে গল্প করতে করতে সব কাজ করছিলাম। আর এদিকে কিন্তু মেয়ে আমাকে যতটা সম্ভব আমাকে সাহায্য করার চেষ্টা করে, কারণ ও এত ছোট তাও যে আমাকে প্রত্যেক কাজে আমার এগিয়ে আসে, এটা মানে এটাতে আমি অনেক ব্লেসড ঠাকুরের কাছে। ছোট বোনটা তো গরমকালে সব থেকে আরাম হচ্ছে যে জানলা দরজা বন্ধ করে, ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়, জানলা দরজা বন্ধ করে হচ্ছে বিছানায় রেস্ট নেওয়া। আর একটা জিনিস দেখায়, দেখো এখানে ডোরের দরজায় যে পর্দাটা ছিল এখানে, সেটা আমি চেঞ্জ করেছি। এরকম আমি চেঞ্জ করতেই থাকি। আর একটা কার্টেনে অর্ডার দিয়েছি। কোনখানে উঠবি? কোনখানে কোনখানে? ওঠ। কি করবি উঠে? কি করবি? ও মা, অত বড় বালিশ তুলে ফেলেছে। মা দাদায়ের ছবি কোথায় দেখিয়ে দে তো। কোথায় কোথায় দেখি, দেখতে পাচ্ছি না তো। দাদাকে একটা হাম দিয়ে দে তো। উলি বাবালি। আর মায়ের ছবি কোনটা দেখাও? মায়ের ছবি কোনটা? মায়ের কোনটা? আর প্রভাত ছবি ছোটবেলাকার কই? আর একটা ছুঁড়ে চুমো দিয়ে দাও তো এম করে। কেমন করে? তো ফাইনালি স্নান হয়ে গিয়েছে, আর স্নান করে এখন নিচে যাচ্ছি। এত পরিমাণে গরম পড়েছে, দেখো স্নান করেও কিন্তু একদম ঘেমে যাচ্ছি। কোনো একটা মানে যে স্নান করেছি সেটা কোনো কিছু মনেই হচ্ছে না, নামেই স্নান করেছি মনে হচ্ছে। আর আরেকজনকে তোমাদের দেখায়, দাঁড়াও কি করছে। ও কিন্তু স্নান হয়ে গিয়েছে, একটা কাগজ নিয়ে খেলা করছে। চলো নিচে যাবে না? হ্যাঁ চলো। ঠাকুরকে বলো, ঠাকুরের দিকে তাকিয়ে বলো, ঠাকুর আসছি আসছি। চলো। কি দেখি তোমার হাতে? কি বলো? খরগোশ বলো। কি কি তোমার হাতে? কি বলো? খরগোশ। এই ভাত খাবি না? ভাত খাবি না? একে খাওয়াচ্ছি। আর দুটো কুকুর এসছে, এই যে আমার হাতে খাবারের বাটি, আর ওখানে মাছের কাঁটাগুলো দিচ্ছে। তা একবার করে গাড়ি টানছি আর একবার করে খাওয়াচ্ছি। এটাই হচ্ছে এখন বর্তমান খাবারের ধরন। তো দেখো দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে উঠে দেখছি অনেক হনুমান এসছে। আর এখানে মামুনির সাথে মেয়ে কিন্তু হনুমানকে আলু দিচ্ছিল। আর যতক্ষণ মেয়ে ঠাম্মির কাছে রয়েছে ততক্ষণ কিন্তু আমি বিকেলে রাতের কাজকর্মগুলোকে এগিয়ে রাখি। এখানে দুধ গরম করছি। ভীষণ বৃষ্টি চলে এসছে, ঝড় উঠেছে। আমরা মা মেয়ে দাঁড়িয়ে আছি। ওর বাবা এখনো আসেনি, ওর বাবা ট্রেনে। কোথায় গিয়েছে বাবা? কোথায় গিয়েছে? আসছে। বাবাকে বলে দাও সাবধানে আসবে। দুর্গা দুর্গা হচ্ছে। দেখো কারেন্ট নেই, মানে এমার্জেন্সি জ্বলছে লাইট। তো যেটা বলার সেটা হচ্ছে যে গোটা প্রেগনেন্সিতে একদম এন্ড পর্যন্ত আমি কিন্তু গান করেছি। বেবি মাম নিয়েও আমি গান করেছি, কিন্তু মেয়ে হওয়ার পরে আমি একদমই সেরকম সময় পেতাম না। কিন্তু মেয়ে একটু বড় হয়েছে, তাই আবার নতুন করে শুরু করছি। দেখো কি করছো? কি করছো? হাই গামা। বাহ
বলো গোবিন্দ গোবিন্দ করো। তো দেখো তারপর কিন্তু ওর বাবা চলে এসছে আর মেয়ের জন্য নিয়ে এসছে অনেক রকমের খাবার দাবার। মেয়ে তো ভীষণ খুশি বাবাকে পেয়ে আর বাবার আনা খাবার দাবার পেয়ে। তো তারপর দেখো রাত্রেবেলা আমি একটু সোফার কভারটা চেঞ্জ করে নিলাম। তোমার দাদার নাম কি? তপন ঘোষাল। দিদার নাম কি? কাকুলি। আচ্ছা বদ্দির নাম কি? হ্যাঁ প্রতিমা। আর মামার নাম কি? হ্যাঁ কি? সৌরভ। ভালো করে বলো। আর মামির নাম কি? হ্যাঁ মৌনুমি। মৌসুমি। হ্যাঁ আচ্ছা। আর ওই বাড়ির দিদুনের নাম কি? হ্যাঁ পাপিয়া। আচ্ছা আর আরেকটা দিদুনের নাম? হ্যাঁ রিম্পা। আচ্ছা আর একটা দিদুনের নাম? হ্যাঁ সীমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো টাটা। তো তারপর দেখো মেয়ে তো অনেক কিছুই শিখেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখাবে নতুন কোনো ভ্লগে। টাটা।